আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। এই যে দেখেন, গ্রহীন জঙ্গল, গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি, এগুলি মহান আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করে না। এই গাছ গাছাড়ি বৃক্ষরাজি এগুলি সৃষ্টি করার মধ্যে আল্লাহ তাআলার মহান একটি উদ্দেশ্য রয়েছে। সেটা হলো, তিনি বলেন, অন্নাজমু অশ্বাজারু ইয়াসজুদান, অন্নাজমু অশ্বাজারু ইয়াসজুদান। তরুলতা বৃক্ষরাজি আল্লাহ তাআলাকে সেজদা করে। তরুলতা বৃক্ষরাজি মহান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, জিকির করে। এটাই বুঝিয়েছেন মহান আল্লাহ তাআলা অন্নাজমু অশ্বাজারু ইয়াসজুদান। তাছাড়া তিনি সূরা হাদীদের মধ্যে বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। সাব্বাহা লিল্লাহ, যে মহান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করে। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে সব কিছুই মহান আল্লাহ তাআলার তাসবিহ পড়ে, আল্লাহর জিকির করে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করে। তাছাড়া তিনি যে এত কিছু সৃষ্টি করেছেন, এই সমস্ত সৃষ্টি তিনি মানুষের কল্যাণে সৃষ্টি করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, আওয়ালাম ইয়ারাউ আন্না নাসুকুল মাআ ইলাল আরদিল জুরুজি ফানুখরিজু বিহি জারআন তাআকুলু মিনহু আনআমুহুম ওয়া আনফুসুহুম আফালা ইউবসিরুন। তিনি বলেন, তারা কি লক্ষ্য করে না যে আমি শুকনো ভূমিতে পানি প্রবাহিত করেছি, অতঃপর তা দিয়ে তাদের শস্য উৎপাদন করেছি, তা দিয়ে তাদের শস্য উদ্গত করি, যা থেকে তাদের গবাদি পশু ও তারা নিজেরাও খায়, তারা নিজেরাও ভক্ষণ করে। তবুও কি তারা লক্ষ্য করবে না? তাহলে এই যে ফল ফসল, বৃক্ষরাজি, তরুলতা যা কিছু সৃষ্টি করেছেন, এগুলি মূলত আমাদের জন্যই সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন, তা থেকে তাদের গবাদি পশু খায়, তাদের গবাদি পশু খায়, তারা নিজেরাও খায়। কিন্তু মূলত গবাদি পশু এখান থেকেই খেয়ে বেঁচে থাকে। আবার ওই গবাদি পশুও কিন্তু আবার আমরা গবাদি পশুর গোশত খাই। সেটাও তো মহান আল্লাহ তাআলার মেহেরবানি। মূলত মহান আল্লাহ তাআলা বান্দার কল্যাণে, বান্দার বেঁচে থাকার জন্যেই এই সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন। বান্দার কল্যাণে এই খাদ্যগুলি সৃষ্টি করেছেন। তো যা হোক, মূল কথা হচ্ছে, মহান আল্লাহ তাআলা কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে না। সমস্ত সৃষ্টির ক্ষেত্রে মহান আল্লাহ তাআলার বৃহত্তম একটি উদ্দেশ্য রয়েছে। তা হলো, ওই যে বললাম, ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান, তরুলতা বৃক্ষরাজি আল্লাহ তাআলাকে সিজদা করে। তাছাড়া আল্লাহ তাআলার বান্দারা এই শাক সবজি ফল ফসল খেয়ে বেঁচে থাকবে। আর বান্দারা মহান আল্লাহ তাআলার ইবাদত করবে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি তো শুধু কেবলমাত্র মানুষকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। তো বেঁচে থাকতে হলে খেতে হবে,
মহান আল্লাহ তাআলা বান্দার বেঁচে থাকার ব্যবস্থা করে দিয়েছেন এই পৃথিবীতে। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা বলেন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওমা মিন দাব্বাতিন ফিল আরদ, জমিনের মধ্যে এমন কোনো প্রাণী নেই যে মহান আল্লাহ তাআলা তাদের কাছে খাদ্য পৌঁছায় না। অর্থাৎ মহান আল্লাহ তাআলা প্রত্যেকটা প্রাণীর কাছেই খাদ্য পৌঁছায়। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য অফুরন্ত নিয়ামত রেখেছেন এই পৃথিবীতে। এই জন্যই তো মহান আল্লাহ তাআলা বলেন, লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি তোমাদেরকে যে দয়া করেছি, তোমাদের প্রতি যেই অনুগ্রহ করেছি, আমি তোমাদেরকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের শুকর করো। যদি তোমরা নিয়ামতের শুকর করো তাহলে তোমাদের নিয়ামত আরও বাড়িয়ে দেওয়া হবে, আরও নিয়ামতের মধ্যে আরও বরকত দেওয়া হবে। আর যদি তোমরা অস্বীকার করো, নাশুকর করো, তাহলে ইন্না আযাবি লাশাদীদ, অবশ্যই তোমাদের জন্য কঠিন আযাব প্রস্তুত রয়েছে। তো মহান আল্লাহ তাআলাকে শুকরিয়া জানাই। মহান আল্লাহ তাআলা বান্দার জন্য এত নিয়ামতের ব্যবস্থা করে রেখেছেন পৃথিবীতে। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।